কম্বোডিয়ার ভিসা অলরেডি পেয়ে গেলাম। রয়্যাল কম্বোডিয়ার এম্বাসিতে যাব আমাদের ভিসা কাজটা সম্পন্ন করার জন্য। একটা করে কপি প্রিন্ট করছি, 15 বাত নিচ্ছে, অর্থাৎ 52 টাকা। আমাদের হোটেল বুকিং, এটা ব্যাংককেরটা। পাসপোর্ট কপি তো দিবে নেই, ডেট লাইসেন্স একবারে জরুরি না। 1000 বাত আছে। এম্বাসি অফ কম্বোডিয়া, এই কম্বোডিয়া এম্বাসিতে মাত্র জমা দিলাম আমাদের কাগজগুলো। রয়্যাল কম্বোডিয়া, আমরা যারা কম্বোডিয়া যেতে চাই তারা কিভাবে কত অল্প সময় সহজে ঢাকা থেকে ব্যাংকক গিয়ে রয়্যাল কম্বোডিয়ার এম্বাসিতে গিয়ে ওখানে মাত্র 2 ঘন্টা সময় নিয়ে আপনি ভিসা করে ফেলবেন। কম্বোডিয়া ঢাকা থেকে কিভাবে গেলাম সেটা দেখাবো, ওখান থেকে কম্বোডিয়া এম্বাসিতে কিভাবে গেলাম, কতক্ষণ সময়ে আমরা ভিসা পেয়ে গেলাম সেটি শুধু দেখাবো। আপনার দুটো পার্ট আছে, একটা হচ্ছে সকালবেলা, যদি সকালবেলা যান 8টা থেকে সম্ভবত 10:30 পর্যন্ত নেয়, আরেকটা হচ্ছে দুপুর 2টা থেকে 3:30 পর্যন্ত নিবে। 2টা 3:30 না 4টা পর্যন্ত নিয়ে 5টার দিকে আপনাদেরকে পাসপোর্ট রিটার্ন করবে। আমাদের খরচ হয়েছে মাত্র 1500 বাত, বাংলা টাকায় ধরেন 5200 টাকার মতো হবে। বাংলা টাকায় নিজে গিয়ে করে ফেলবেন, 200 টাকা লাগবে আপনার এম্বাসিতে যাইতে সুকুমবির থেকে, এবং আসার সময় একটু বেশি লাগে, আপনার হয়তো বা 100 বাত বেশি লাগবে। আপনার 4 জন গেলে বেশি সুবিধা, গাড়িতে পিছনে 3 জন, সামনে 1 জন বসে ইজি ভাবে চলে যাবেন। আমরা কিন্তু 4 জনই গিয়েছিলাম। ভালো ভাই, ভালো। কই যাচ্ছেন? আসলে ব্যাংকক। আবার ব্যাংকক? আগেও ব্যাংকক গেছি, এই সময় লেট হয়েছে, আজকেও লেট হয়েছে। মানে বারবার ব্যাংকক কারণ কি কোন তো? ব্যাংককটা দেখতে সুন্দর তাই আমরা যাই, আর ব্যাংককটা ট্রানজিট করে যদি অন্য দেশে যাওয়া যায় সে সবচেয়ে ভালো। ঠিক আছে, আর কোন উদ্দেশ্য আছে কোন তো? না, অন্য উদ্দেশ্য নাই। ঠিক আছে, আর ফ্লাইট ভাড়া ব্যাংককে কম, ব্যাংকক থেকে সিঙ্গাপুরেও কম, মালয়েশিয়াও কম, আপনি যদি কম্বোডিয়া যাই এরপরেও কম আছে, চাইনাতে কম আছে। সব তো বলে দিলেন, মানুষ তো পরে এদিক দিয়ে যাওয়া শুরু করবে। না, অসুবিধা নাই, যাক ব্যাংককে যাক, সমস্যা না। ট্রানজিট করে যাক, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে ভাই, আমি মোহাম্মদ ইসহাক মিয়া। আছেন কেমন? ভালো আছি ভাই। মিলন ভাই, আপনাকে খুব ভালো লাগলো, কাকতালীয় ভাবে দেখা হয়ে গেল নাকি? এবং আপনার কাছ থেকে অনেক তথ্য পাই আমরা, যে ভিসা রিলেটেড অনেক তথ্য পাই, খুবই ভালো লাগলো। কি অবস্থা জাহিদ ভাই? বলেন। আলহামদুলিল্লাহ ভালো। বলেন, আপনি শুরু করেন। জি, আমরা বড় ভাইয়ের সাথে যাত্রা করছি থাইল্যান্ড। হ্যাঁ, বড় ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখবেন। বড় ভাই খুব ভালো মানুষ, বড় ভাই মানুষকে অনেক হেল্প করে, আমাদেরকেও হেল্প করছে, আমাদেরকে বুফে খাওয়াইছে। এখন থাইল্যান্ড যাচ্ছি, বাদ বাকিটা পরবর্তীতে নেক্সট ভাই। আমরা এখন বাংলাদেশে আছি, এখন আমরা 17,000 ফিট উপরে আছি। এই অবস্থা। জি আলহামদুলিল্লাহ, আমরা সুন্দরভাবে পৌঁছতে যাচ্ছি। কিন্তু ইস্ট বাংলা আমাদেরকে খাবার দিচ্ছে, তাই তো? কি খাবার? আমার ইচ্ছে করে আমরা এই 1 2 3 4 জন খাচ্ছি, 5 চলে 400 বাত। 400 বাত মানে কিন্তু প্রায় 1,500 টাকা, 1400 টাকা খাবার। শর্টকাট খাবার, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, এর মধ্যে একটা চিলি দেয়। এক্সট্রা যে পেপারস থাকে সেটাকে গুছিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এটা কম্বোডিয়া ভিসা করার জন্য আমরা এই কাজটা করছি। এই দেখুন, আমার নামটা কিন্তু সব এখানে দেওয়া আছে। রয়্যাল কম্বোডিয়ার এম্বাসিতে যাব। এই যে আসেন, 4 পার্সন ভাই, থাকেন। হ্যাঁ, মোবাইল তো আছেই, পরে কথা বলতেছ। আমরা রয়্যাল কম্বোডিয়া এম্বাসিতে যাচ্ছি আমাদের ভিসা কাজটা সম্পন্ন করার জন্য। আমরা এখন একজন সুকুমবিতে আছি, একজন করা আছে ই পাসপোর্ট। আমার বন্ধু, উনি কেন আগে করে নিয়ে আসতে জানি না। পাসপোর্ট কপি তো দিবে নেই, ডেট লাইসেন্স একবারে জরুরি না, ব্যাংক স্টেটমেন্টও জরুরি না। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে আপনি এই ডলার দেখাইবেন। এরপর হয়েছে সবচেয়ে বড় জরুরি হয়েছে আপনার, যেটা হয়েছে ওই যে হোটেল বুকিং, এয়ার টিকিট। এই 2টা জিনিস না থাকলে আপনি ভিসা পাইবেন না। এই 2টা জিনিস গুরুত্বপূর্ণ, এয়ার টিকিট, হোটেল বুকিং।
ঠিক আছে, এটাই গুরুত্বপূর্ণ সর্বশেষ। তার মানে ওদের ওখানে যে যাচ্ছি, হ্যাঁ ওদের ওখানে যে হোটেল বুকিং সেটা লাগবে, হ্যাঁ, এয়ার টিকিট তো মাস্ট লাগবে লাগবে। যেহেতু বিমানে যাচ্ছি। হ্যাঁ আর স্থলপথে অনেকেই বলে আমরা চেয়েছিলাম, কিন্তু স্থলপথে ইদানিং নাকি ম্যাক্সিমাম লোকেই রিফিউজ করতেছে, মানে যেতে দিচ্ছে না, ওদেরকে ফিরিয়ে দিচ্ছে। তাই ওই হিসাবে আমরা যেহেতু যেতেই চাচ্ছি, তাহলে রিস্কটা নিলাম না। পরবর্তীতে কখনো সময় পেলে ট্রাই করবো যেন আমরা সেদিক দিয়ে যেতে পারি। এটা হচ্ছে এখানকার বিষয়, ঠিক আছে। আর বিস্তারিত তো জানাবোই, যেহেতু করছে। আমার কাগজ সব রকম কাগজ আমাদের সাথে আছে, ব্যাগ স্টেটমেন্ট সব আছে। আমরা গিয়ে দেখি কি কি চাই, তারপর তো কি কি পেপারস লাগে আপনাদেরকে আমি রিভিউ দিব। কম্বোডিয়া ভিসা করার জন্য ট্রাই করছি। এখানে মাস্ক পরে যেতে হয়, যার ফলে এরকম মাস্ক পরা। দেখুন এই যে একজন যাচ্ছে তাই সে মাস্ক পরা, আসলে সব মাস্কের উপর ডিপেন্ড করে। দেখুন এটা হচ্ছে লাওস এম্বাসি, আমরা ওই পাশে কম্বোডিয়া এম্বাসি রেখে এসেছি। এটা লাওস এম্বাসি, একটু দেখালাম। এখানে কিছু ফটোকপি আছে, ফটোকপি করে আমরা ওখানে যাব। আমাদের হোটেল বুকিং, এটা ব্যাংককেরটা। আমাদের এই যে বাংলার থেকে যে আসছি ওই হোটেল বুকিং, এই হোটেল এয়ার টিকিট। আমরা ব্যাংকক থেকে কম্বোডিয়া যাবো, এই এয়ার টিকিট। হ্যাঁ, আমাদের যারা 4 জন আসছি। আর কম্বোডিয়ার হোটেল বুকিং, এই যে কম্বোডিয়া হোটেল, কপি 4 কপি। 4 কপি এটা হচ্ছে আমাদের কম্বোডিয়া 4 সেট। এ হচ্ছে এখানকার অবস্থা। একটা করে কপি প্রিন্ট করছি, 15 বাত নিচ্ছে, অর্থাৎ 52 টাকা, বাংলা টাকা 52 টাকা। এই কাজগুলো যদি আমরা বাংলাদেশে করে আসতে পারতাম তাহলে এত টাকা করে খরচ হতো না। এটা হচ্ছে মূল বিষয়। 2 টাকা প্রিন্ট করতে 10 টাকা করে করতো, আর ফটোকপি 3 টাকা বাংলাদেশ ম্যাক্সিমাম। এটা আমাদের কালার যেহেতু আমাদের পড়ছে 52 টাকা করে প্রতি পিস আর কি। হোটেলের আমাদের 2টো করে কপি আছে, তার মানে 104 টাকা। এরপর আমাদের এই বিমানের টিকিট আছে, এরপর ওই এখানকার হোটেল বুকিং আছে। সব কিছু যদি প্রিন্ট করে নিয়ে আসতাম অ্যাডভান্স, তাহলে আমাদের এই ধরা খেতে হতো না। পরে একটা ধরা খেতে গেলাম, জনপ্রতি 250-300 টাকা করে চলে যাচ্ছে শুধু এই হোটেলের বুকিং এবং প্রিন্ট করা, আর কিচ্ছু না। এই টাকা 1500 টাকা বাদ নিলাম। এই যে দাঁড়িয়ে আছি, আগে ভাই জমা দিলে তারপর আমারটা জমা দেবে। এখানে 1500 বাদ নিচ্ছে। একটা কাগজ আগে বলেছিলাম লাগবে, ব্যাংককের হোটেল বুকিং, সেটা লাগবে না। আচ্ছা, একটা রিটার্ন দিয়েছে 8টা না 8:30, 2টার পরে আবার জমা নিয়ে 8:30টার সময়। হ্যাঁ 8:30টা একটা, আমি টাইমটা দিয়ে দিব। 8:30টা একটা, 11টা একটা, 8:30 থেকে 11টা, এরপরে 2টার থেকে 3টা মনে হয় না, 3টা, 2টা থেকে 3টা। হ্যাঁ 11টা এর ভিতরে জমা নিয়ে নেয়। হ্যাঁ, এম্বাসি অফ কম্বোডিয়া। এই কম্বোডিয়া এম্বাসিতে মাত্র জমা দিলাম আমাদের কাগজগুলো। আশা করি 5টা থেকে 5:30টার মধ্যেই পেয়ে যাব। এটা কিন্তু এম্বাসির সামনে। আমরা যারা দেখেননি তাদের জন্য, আমরা ব্যাংককে এসেছিলাম কম্বোডিয়া ভিসা করার জন্য। কম্বোডিয়া ভিসার আবেদনপত্র জমা দিয়ে অল্প একটু সামনে লাওস যে এম্বাসি আছে সেটার সামনে এসেছিলাম। এখানে এসে দেখলাম যে এখানে বড় ফুড কর্নার দেখা যায়, অনেক খাবার দাবার আছে এখানে। এই যে দেখুন অনেক খাবার দাবার আছে, স্ট্রিট ফুড, সেগুলো এখান থেকে বিলি হচ্ছে। দেখি এই যে এখানে চিকেন ফ্রাই আছে, চিকেন ফ্রাই ভাজা হচ্ছে 20 বাত আর 30 বাত। এই খাচ্ছি, সময় পার করছি, যেহেতু আমাদের প্রায় 3-3.5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আশেপাশে ঘুরবো, ছায়াতে কিছুই বোঝা যায় না, যাই বললি কিছুই বুঝবে না, শুধু ছবি দেখেন। আমরা সময় অতিবাহিত করছি কম্বোডিয়া এম্বাসির সামনেই। ফাইলটা জমা দিলাম, জমা দিয়ে হালকা পাতলা কিছু খাওয়া। আমরা 2টো জমা দিলাম। আমরা 5টা থেকে বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে টাইম, বাংলাদেশের সময় 4টা থেকে 4:30 হবে। এই সময় আমাদের পাসপোর্টগুলো ফেরত পাবো।
এই যে ভাই টাকা তুলবে, দেখি দেন, যেভাবে দেন রেগুলার এভাবে দেন, দেখি টাকা কেমন উঠে। বুঝতেছে তাহলে টাকা চলে আসছে। এই সালার কেন টাকা আসে না? গুড, এই যে টাকা কাটতেছে, কাটলেন, এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা কত টাকা উঠাইলাম একটু দেখি, কত? 5,000 বাদ উঠলো। কম্বোডিয়ার ভিসা অলরেডি পেয়ে গেলাম। স্বপ্নের ভিসা, স্বপ্নের ভিসা বলা যায় না, কম্বোডিয়া জানি যেটা ইজিভাবে হয়ে যায়, সেই ইজিভাবে ভিসা। এই যে দেখুন এসআরপি টাওয়ারটা দুটোই কিন্তু আছে, দুটো ভিসায়। এখানে আমরা যারা আছি, এই যে ভাই আছে, আমরা এই যে লোকজন আছি, সবাই কিন্তু পেয়ে গেছি কম্বোডিয়ার ভিসা। বেশিক্ষণ লাগে না, আমরা 2টায় দিয়ে গেছি, 5টায় এসে পেয়ে গেলাম। এখানে অনেকে 3টার সময় দিয়েছে, অনেকে 3:30টায় দিয়েছে, তারা কিন্তু পেয়েছে। হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়ি পাচ্ছি না, অনেক খোঁজাখুঁজি করলাম। দীর্ঘ প্রায় 40 মিনিট না 1 ঘন্টা হবে বোল্ডে ট্রাই করছি, কোনো গাড়ি পাচ্ছি না। আমরা এই কম্বোডিয়ার ভিসা করে এখান থেকে প্রায় 8-9 কিলোমিটার ভিতর হচ্ছে সুকুমবিত নানা হাউস, সেখানে যাব। সেখানে গিয়ে আমরা হোটেলে যে হোটেলে আছি সেখানে যাবো, সেটা এখন কি করবো আসলে বুঝতে পারছি। 400, তার মানে খুব বাজে অবস্থা। এখান থেকে এত টাকা দিয়ে এই 9 কিলোমিটার রাস্তা, এটা অসম্ভব হয়ে যাচ্ছে। টাকা না কিন্তু এটা বাদ মানে 400 বাদ মানে 1,500 বাংলা টাকা।